খা 3টা ব্লগ চলে এসছে। হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের প্রত্যেকেরই নতুন বছরটা খুব খুব ভালো কেটেছে। আর আমি চলে এসেছি নতুন বছরে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালটাই মাকে দিয়ে শুরু করে ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো গাইস, এখানেই আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। চলে এসছে আমাদের বাস। এই প্রথমবার আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। শাহপুর থেকেই উঠে গেলাম ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার বাসে। মোমো এখানে কোথায় পাবি? বললাম পুরি খাই চল। শিলিগুড়িতে নেমেই আমরা চলে গেছিলাম ফার্স্টে ব্রেকফাস্টের জন্য রসোই হোটেলে। সেখানেই আমরা অর্ডার করে দিয়েছিলাম আলুর পরোটা, যেটার জন্য আমাদের আধা ঘন্টার উপরে ওয়েট করতে হয়েছিল। শিলিগুড়ি থেকে কিন্তু সবসময়ের জন্যই দার্জিলিং বলো গ্যাংটক বলো গাড়ি অ্যাভেলেবেলই থাকে, যার জন্য চাপের কিছুই নেই। তোমরা যখনই যাও না কেন গাড়ি পেয়েই যাবে। আমরাও শেয়ারিং কার একটা নিয়ে নিয়েছিলাম, যেটার কিনা মাথাপিছু 250 টাকা করেই ভাড়া লাগে। আমরা যেহেতু 5 জন ছিলাম তার জন্য আমাদের কিন্তু একদমই অসুবিধা হয়নি। তোমাদের মধ্যে কার কার পাহাড় ভালো লাগে তারা কিন্তু নিচে কমেন্টে জানিও। পাহাড় তো আমারও ভালো লাগে, কিন্তু সবথেকে ভালো লাগে পাহাড়ের ওপরে যেই বাড়িগুলো থাকে এবং তার সামনে যে গাছগুলো থাকে ফুলের, দেখতে যে এতই সুন্দর এবং তার কালার সম্বন্ধে কিচ্ছুই বলার নেই। রাস্তায় যেতে যেতেই কিন্তু আমাদেরকে মাঝখানে একটা জায়গায় দাঁড় করিয়েছিল এবং সেখানে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। তোমরা যদি পাহাড়ে এসে মোমো না খাও তাহলে সত্যিই কিন্তু মিস করবে। মোমোটা এতই টেস্টি বানায় পাহাড়ে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। মোমো খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। শিলিগুড়ি থেকে কিন্তু আমরা বেরিয়েছিলাম ঠিক 12টা 15-তে এবং সেখানে গিয়ে পৌঁছেছিলাম 3:30টায়। তো অনেকটাই দূর, বলতে গেলে 3 ঘন্টার মতো কিন্তু লেগেই যায়। এখানে রাস্তার পাশ দিয়েই কিন্তু টয় ট্রেন যাওয়ার রাস্তা রয়েছে। তোমরা যদি চাও তোমরা টয় ট্রেনেও আসতে পারো, কিন্তু টয় ট্রেনে আসতে গেলে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে। রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা টয় ট্রেনও দেখতে পেয়েছিলাম। দেখতে দেখতেই চলে আসলাম দার্জিলিং। হ্যালো গাইস, হ্যালো গাইস। আমরা বাস স্ট্যান্ডে নেমেই চলে গেছিলাম ম্যাল রোডের দিকে। এখান থেকে কিন্তু একটু হেঁটে যেতে হয়। আমরা চলে এসেছি, কিন্তু এখন আমাদেরকে ম্যাল রোডের জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে। দেখো রাস্তাটা অনেকই, সত্যি খুব কষ্ট হচ্ছে হাঁটতে। রাস্তায় যেতে যেতেই দেখো এখানে একটা দাদা কিন্তু খুব সুন্দর ডান্স করছিল। এখানে কিন্তু অনেক ক্রাউড হয়েছিল আর ডান্সটাও এতই সুন্দর ছিল, কিন্তু আমি এখানে কোনো অডিও ক্লিপ দিইনি, এই জন্যই। এখানে দিলেই কিন্তু কপিরাইট চলে আসে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মোনালিসা। একবারে জল পাঠিয়ে দিন না, দিলেন একবারে ড্রিঙ্কিং ওয়াটার করি। রুম নাম্বার 107। রুম নম্বর 107। এখানে আমার সিগনেচার করব। এই তোমার ক্যামেরাটা বাম্পার, এটা রূপালি। নাম আমার ফোনে 13% চার্জ মানা যায়। নাম মোবাইল নাম্বার। হ্যাঁ ঘর ঠান্ডা, জায়গাটাই ঠান্ডা। হ্যাঁ জায়গাটা চল রে। আচ্ছা কাকু, আধার কার্ডগুলো কি এখন দেবো? আধার কার্ডগুলো একটা এখানে লাগবে আর বাকিগুলো রিসেপশনের নাম্বারটা নেবে, ঠিক আছে? আচ্ছা, ওই ওটাকে হোয়াটসঅ্যাপ করো। রাত্রিবেলা কাজটা শুরু দিয়ে হোটেলগুলো অনেক কাজ করে চলো, এই হচ্ছে আমাদের রুম 107। কই মাঝখান দিয়ে যদি তোরা এটা না বলতিস যে, তো দেখো আমাদের কিন্তু দোতলা, উপরেও আছে। এই দেখো উপরে বেড, সুন্দর। কিন্তু তো রুমে এসেই ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে খেতে। সারাদিন ধরে ভাত খাইনি, খুব খারাপ লাগছে। এবার একটু ভাত খেয়ে তারপর যাব বেরোতে। চলো দেখা হবে পরে। আর এখানে দেখো পিয়া এসে শুয়ে পড়েছে, আবার হাই করছে। যে ভিডিওটা করছি তো খুব টায়ার্ড। ও একাই এসছে জানি করে, আমরা তো উড়ে উড়ে এসেছি। আমার চিন্তায় আজকে 5:30টায় ঘুমিয়ে গেছি জানিস। হ্যাঁ তো কি হয়েছে, সারাদিন ঘুমাবি। সেই
আমরা এখন চলে এসেছি ভাত খেতে, ভেজি খাবো। পিয়া তো ওখানে ঘুমাচ্ছে, এখানে চলে এসছে বৌদি, রেনি, দিশা আর এই যে আমি। সত্যি কথা বলতে আমরা পাহাড়ে আসি কিন্তু ঠান্ডা খাওয়ার জন্যই, আর এখানকার জলগুলো মানে কিছু বলার নেই। তারপর না সবজি আছে। খুব সুন্দর খাবার, ডাল ভাত আলু ভাজা সয়াবিন পাঁপড় ভাজা পেঁয়াজ। সারাক্ষণ মোমো বাইরে খাবার খেয়ে এখন এই ভাতটা খুব ভালো লাগছে। এই হচ্ছে আমাদের হোটেল মোনালিসা। আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে। চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। আর এই যে হচ্ছে রেন্টি কুইক। এই এখানে সুন্দর, এই যে রেনি দেখা, এই যে রেনি, এই যে মোটি দেখা 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 আমাকে দেখা। দেখা রেনি দেখা। একটু দেখা রেনিকে, ওই যে রেনি আসছি আসতে। হ্যালো গাইস, এই যে মেন না। হাই, এইটা হচ্ছে আমাদের হোটেল। কেমন লেচার এখানে একজনকে আমরা লক করে চলে গেছিলাম, আর এখন বলছি, আর দেখো তার অবস্থা। সেটা ভালো একজনের সাথে আসছি, সারা দিন শুধু হাসতেই থাকে। হাসতো একটু, হাস হাসি হালকা, রেডি হাস না। এখন আমরা রেডি, সবাই দেখাই দে একটু কেমন রেডি হয়েছিস। হ্যালো গাইস। তো এখন আমরা হচ্ছে মেল রোড, চলো গো। মার্কেটটা দেখাই, দেখো এই যে এখানে কাপড়ের দোকান, এখানে সব হোটেল রেস্টুরেন্ট, এদিকে কিন্তু সব হোটেল আছে। দেখো দেখো একটা দোকান, জানি না কেন এই জায়গাটা প্রচন্ড অন্ধকার, এখানে লাইট ফাইট নেই। এখানে কি খাচ্ছিস তোরা? কেমন? চায়ের কালার দেখে আমার ইচ্ছা করছে না, যদিও কালারটাই দেখে আমি বলছি খাবো না। এই যে চা, দেখো চা পাতা। এখানে সব চা পাতা। আমি এতক্ষণ ধরে ভিডিও বলি ক্যামেরা তো ভালোই বলে, আমাদেরকেও নিস। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। মোস্ট পপুলার জায়গা দার্জিলিংয়ে চলে এসেছি আমরা ফটোশুট করতে। কত শোনা যাচ্ছে আদৌ? এটা না দিলে অবশ্যই। দার্জিলিং গেছি কেউ বুঝবে না। এটা ছাড়া দার্জিলিং অসম্পূর্ণ। হোপ চলে এসেছি আমরা কেএফসিতে। চলে এসেছি আমরা কেএফসিতে। চলে এসেছি। দেন আমরা চলে এসেছি গ্লেনারিজের ভেতরে। এখানে কিন্তু খুব সুন্দর পেস্ট্রি চকলেট দোকান ছিল, সুন্দর সুন্দর, কিন্তু দামটাও ছিল সেরকমই, তো বেশ সুন্দরই আর কি। তোমরা যারা যারা পাবে যেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। এখানে কিন্তু তোমরা পাবও পেয়ে যাবে, যার এন্ট্রি ফিস কিনা 650 টাকা। আমার কার আটকে গেছে, বেরোচ্ছে না।
একটা ব্লগ হবে। কাজের সময় আরো কাজ করছি, এটিএমে টাকা ঢুকাতে গিয়ে কার্ডটাই আটকে গেছে। লেলকি টাকার জন্য হাত পেতে আছে। 10 রুপিয়ে কাট দে দে বাবু। ছেলেটা লেটেস্ট ছিল। এটা আমাকে রূপালি দিল দার্জিলিং ঘোরার জন্য।